আচ্ছা, প্রথমেই বলি যে আমার ইয়ারফোন হচ্ছে পিসির সাথে কানেক্ট হয় না, তো ভয়েস হয়তোবা একটু আস্তে আসবে। আহ, সেটার জন্য সরি। তাহলে আমরা স্টার্ট করলাম। তো এটা ভিডিওটা মূলত হচ্ছে আমাদের থিসিস পেপার রাইটিং নিয়ে। অ্যান্ড হচ্ছে ব্যাপারটা এরকম না যে আমি যেই স্টেপ ওয়াইজ ফলো করছি ওই স্টেপই হচ্ছে মানে একেবারে প্রপার ওয়ে যেভাবে থিসিস লিখতে হয়। বাট মানে আমি এইভাবে করছি আর কি। মানে আমার যে বইটা আমি এভাবে ফরম্যাটিং করছি, তো আমি যেসব জিনিস জানি আর কি ওগুলা হচ্ছে আমি এখন শেয়ার করতেছি যে আমি কিভাবে কাজটা করছি। বাট এমন হতে পারে যে আমার থেকে ইজিলিও কাজটা করা যায়, বা হচ্ছে ওয়ার্ড বাদে অন্য সফটওয়্যার দিয়েও করা যায়, আমি ঠিক এটা জানি না। বাট হচ্ছে আমি যেভাবে করছি আর কি আমি এটা একটু শেয়ার করতেছি। তো আমাদের থিসিস রাইটিং এর জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা গাইডলাইন প্রোভাইড করা আছে। যে গাইডলাইনে বলে দেওয়া আছে হচ্ছে যে আমাদের কি কি হচ্ছে এসেনশিয়াল থিংস যেগুলো আমাদের থিসিসে থাকতে হবে। ওটার থেকে আমরা হচ্ছে এগুলো আমরা মোটামুটি জানি যে হচ্ছে একটা থিসিসে কি কি থাকতে হয়। এটা মোটামুটি জানা আছে যে হচ্ছে প্রিলিমিনারি পেজ আছে, ওই যে টাইটেল পেজ, ডেডিকেশন, অ্যাকনোলেজমেন্ট এগুলো থাকবে। আর হচ্ছে মেইন বডিতে আমাদের ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট ক্যালকুলেশন এগুলো থাকবে। তো আমাদের এগুলা আলোচনার ব্যাপার না, আমাদের ব্যাপার হইতেছে আমরা অ্যাকচুয়ালি ফরম্যাটিংটা করব কিভাবে থিসিস বই। তো এটার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা হচ্ছে দেখতে হবে যে হইতেছে এটার জেনারেল যে ফরম্যাটিং রুলসগুলো আছে সেগুলা দিকে আমরা তাকাই। আহ, তো আমাদের যে ফরম্যাটিং রুলস যেগুলা, যে হচ্ছে মানে আমাদের প্রথমে বলছে যে পেপার সাইজ। এখন পেপার সাইজটা এটা হচ্ছে আমাদের লেটার পেজের সাইজ আর কি, যে 8.5 ইঞ্চি আর 11 ইঞ্চি। তো আমাদের প্রথম কাজ এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে পেপার সাইজটা ঠিক করে দিব। কারণ পেপার সাইজ যদি পরে ঠিক করে তাহলে বিশাল বড় একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। তো প্রথম কাজ এটা সবার ফার্স্টে করতে হবে, যে হচ্ছে পেপার সাইজ ঠিক করে ফেলা। ঠিক আছে? তো এটা কিভাবে করতে হবে এটা আমি দেখাচ্ছি। অথবা আমার এই টেমপ্লেট যেটা, এটা আমি হচ্ছে এই সে ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দিবনি, কেউ যদি এটা থেকে ডিরেক্ট হচ্ছে করতে চায় তাও তো কোনো প্যারা নাই, আমারটায় মোটামুটি কিছু সব জিনিস ফরম্যাটিং করা আছে। আর হচ্ছে এই যে লেআউটে গেলে আমরা হচ্ছে এই যে সাইজ অপশনে গেলে এই যে এটা হচ্ছে আমাদের লেটার সাইজ আর কি, যেটা হচ্ছে 8.5 ইঞ্চি আর 11 ইঞ্চি। তো আমরা এখান থেকে প্রথমেই আমরা এই লেটার সাইজটা সিলেক্ট করে নিব, যাতে আমাদের হচ্ছে পরে গিয়ে আশা করি কোনো সমস্যা হবে না যদি প্রথমেই আমরা সাইজটা সিলেক্ট করে নিই। তারপরে হচ্ছে আমাদের মার্জিনটা অবশ্যই হচ্ছে বাম দিকে, যেহেতু আমাদের এটা বই আকারে এবং হচ্ছে বইটা হচ্ছে এই সাইডে বাছাই করা হবে। তো বাম দিকে আমরা হচ্ছে 1.5 ইঞ্চি ফাঁকা রাখবো এবং বাকি সব দিকে 1 ইঞ্চি করে ফাঁকা রাখবো। এটার জন্য হচ্ছে আমাদের এই মার্জিনসে গিয়ে কাস্টম মার্জিন অপশনে গেলে আমরা এই যে এখান থেকে এই টপ, বটম আর রাইটে 2.54 সেন্টিমিটার আর হচ্ছে লেফটে 3.81 সেন্টিমিটার, যেটা 1.5 ইঞ্চি, এটা দিয়ে ওকে করে দিলে আমাদের হচ্ছে লেটার পেজ হচ্ছে চলে আসবে। আমারটা যেহেতু আগে থেকে করা আছে আমি করলাম না। অ্যালাইনমেন্ট যেটা, এটা জাস্টিফাই, এটা আমরা হচ্ছে পরে করলেও হবে। আর হচ্ছে বা এখান থেকে আগে যদি আমি সিলেক্ট করে নিতে চাই হোমে গিয়ে, যে হইতেছে এখান থেকে মডিফাই গিয়ে প্রথমে নর্মালে যেটা, এটা মডিফাই গিয়ে আমরা হচ্ছে টাইমস নিউ রোমান 12 এবং এটা জাস্টিফাই যদি আমরা সিলেক্ট করি, এই যে এই অপশনটা হচ্ছে জাস্টিফাইড অপশন, এটা সিলেক্ট করে ওকে করে দিলেই হচ্ছে আমাদের আহ, কি হয়ে যাবে, আমাদের হইতেছে এটা মানে অটোমেটিক্যালি জাস্টিফাইড টেক্সট হিসাবে হচ্ছে ইয়া হয়ে যাবে, সেভ হয়ে যাবে আর কি। ঠিক আছে? এখন ওয়েট, আচ্ছা, এখন আমাদের যে টেক্সট সাইজ যেটা, সেটা টাইমস নিউ রোমান এবং 12 হইতে হবে এটা সব সময়। এটা এবং লাইন স্পেসিং যেটা সেটাও 1.5 হইতে হবে। এখন আমি এটা হচ্ছে এখানে সবকিছু ঠিক করে রাখছি যে হচ্ছে আমাদের এগুলা অলওয়েজ টাইমস নিউ রোমান হবে, 12 হবে। এবং লাইন স্পেসিং এর যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা এখান থেকে হয়তো বা ঠিক করতে পারবো না। তো হচ্ছে আমরা এই যে এই জায়গা থেকে হচ্ছে আমরা লাইন স্পেসিং ব্যাপারটা ঠিক করবো, এটা আমি পরে আসতেছি এই জিনিসটার আলোচনায়। তো এইগুলাই হইতেছে মোটামুটি হচ্ছে আমাদের হচ্ছে জানা লাগবে। বাকি যে জিনিসগুলো এখানে আছে এগুলা কেউ চাইলে পড়তে পারে, বাট এত ইম্পর্টেন্ট কিছু না। তারপরে হচ্ছে যে এখানে থিসিস টেমপ্লেটের প্রথমে হচ্ছে টাইটেল পেজ থাকবে, টাইটেল পেজটাকে এইভাবে সাজাইতে হবে, যেটা আমি আমার এখানে করে দিছি। কারো যদি মানে হচ্ছে দরকার পড়ে তাহলে আমার টেমপ্লেটটা ডাউনলোড করে এখান থেকে ডিরেক্ট করতে পারিস, অথবা অন্য হচ্ছে ভাবে নিজে থেকে ম্যানুয়ালি এগুলো করতে পারিস, নো প্রবলেম। তো আমি এগুলো করে রাখছি, এগুলো নিয়ে আমি এই জন্য আর ব্যাখ্যা দিলাম না যে হচ্ছে এগুলো কিভাবে করতে হবে।
আহ, তো টেবিল অফ কন্টেন্টস যেটা, টেবিল অফ কন্টেন্টসটা জেনারেলি অটো জেনারেট হয়, এবং কিভাবে করলে সবকিছু এভাবে অটো জেনারেট হয়ে যাবে সেটা আমি বলে দিব। ওটা পরে তাহলে আমরা হচ্ছে এই যে টেবিল অফ কন্টেন্টস বা টেবিল অফ হচ্ছে লিস্ট অফ টেবিলস, লিস্ট অফ ফিগার, এগুলা কিভাবে করতে হয় আমি পরে বলে দিব নি। তো আমরা আসি হচ্ছে এবার ফরম্যাটিং পার্টে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে এই প্যারাগ্রাফ নামে একটা সাইন আছে, শো হাইড, হচ্ছে এটা যদি আমরা খেয়াল করে দেখি যে হচ্ছে আমি এখানে একটা সেকশন ব্রেক হচ্ছে দিছি আর কি। এখন সেকশন ব্রেকটা এই জন্য দিছি যে হচ্ছে আমাদের এই মেইন বডির আগে যে নাম্বারিংটা পেজের, এগুলা সব হবে হচ্ছে রোমান হরফে। ঠিক আছে, তো এখানে এই নাম্বারিংটা যেহেতু রোমান হরফে হবে তাই হচ্ছে, এবং আমাদের মেইন বডি থেকে যে নাম্বারিংটা সেটা হবে হচ্ছে অলওয়েজ হচ্ছে 1 2 3 থেকে। তো দ্যাটস ওয়াই এইটা যাতে এইখান থেকে যে পুরো সেকশনটা যাতে ভাগ হয়ে যায়, এই জন্য এখানে একটা সেকশন ব্রেক প্রোভাইড করতে হয়। তো আমরা যারা ম্যানুয়ালি করব তারা হচ্ছে চাইলে এই লিস্ট অফ ফিগার্স থেকে হচ্ছে এইখানে গিয়ে এই হচ্ছে ইনসার্ট অপশনসে কি নাকি হচ্ছে রেফারেন্স অপশন, আমার কি ঠিক খেয়াল নাই, হচ্ছে সেকশন ব্রেক কিভাবে জানি প্রোভাইড করতে হয়, আমি অনেক আগে করছি তো আমার ঠিক মনে নেই। বাট হচ্ছে এখানে একটা সেকশন ব্রেক হচ্ছে প্রোভাইড করতে হবে। মেবি ইনসার্ট অপশনসে, ইনসার্ট সেকশন ব্রেক, নাকি রেফারেন্সে, আছে হয়তো বা কোথাও, আমার ঠিক মনে নাই। আহ, তো সেকশন ব্রেক লিখে হয়তো বা সার্চ দিলে চলে আসবে সেকশন, হ্যাঁ, ইনসার্ট, এই যে ইনসার্ট পেজ সেকশন ব্রেক আর কি। ঠিক আছে, এখান থেকেও আমরা চাইলে সার্চ দিয়ে বের করে ফেলতে পারি। তো আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট হইতেছে সেকশন ব্রেক প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তো এখন গেল সেকশন ব্রেকেরটা গেল। সেকশন ব্রেক যখন হয়ে যাবে তখন আমাদের মেইন বডি শুরু হবে আর কি। তো মেইন বডি শুরু করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে হচ্ছে এটা হইতেছে মাল্টি লেভেল লিস্ট বানানো। এখন মাল্টি লেভেল লিস্ট হচ্ছে জিনিসটা কি? মাল্টি লেভেল লিস্ট জিনিসটা হইতেছে আমরা হচ্ছে আমাদের যে থিসিস লেখার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াতে আমাদের কিছু মানে কি বলে নিয়ম আছে আর কি। যে হচ্ছে আমাদের যখন আমরা, থিসিস তো একটা বই, তো বইয়ের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। তো আমরা যখন লিখবো যে ধরলাম চ্যাপ্টার 1 হইতেছে আমাদের ইন্ট্রোডাকশন, তো ইন্ট্রোডাকশনে হচ্ছে ইন্ট্রোডাকশনের আন্ডারে যখন আমি লিখবো তো প্রথম কো চ্যাপ্টার যেটা বা সেকশন যেটা, সেটাকে আমরা অবশ্যই প্রথমে থাকতে হয় হচ্ছে চ্যাপ্টারের নেম, সরি চ্যাপ্টারের হইতেছে সংখ্যা, তারপরে যেটা থাকতে হয় সেটা হইতেছে আমাদের সেকশন সংখ্যা। এবং এইটা এমন না যে শুধু 1.1 হতে পারে, এই সেকশনের আবার কিছু সাবসেকশন থাকতে পারে। যেমন হইতে পারে যে জিনিসটা এই যে এরকম এখানে যেরকম হয়েছে যে 1.2 ছিল সেকশন, তারপর ওখান থেকে আমি হচ্ছে 1.2.1 যেটা মানে সাবসেকশন, সেকশনের যে সাবসেকশন যেগুলো সেগুলোর কথা বলতেছি। তো এরকম হতে পারে। তো এইটাকে ডিফাইন করে দেওয়ার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হইতেছে আমাদের মাল্টি লেভেল লিস্ট। তো মাল্টি লেভেল লিস্টটা হচ্ছে বানাইতে হয় হচ্ছে আমাদের এইখান থেকে, এখান থেকে এই যে ডিভাইন নিউ মাল্টি লেভেল লিস্টে গিয়ে হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে প্রথম যে মাল্টি লেভেল লিস্টটা আমরা যদি বানাইতে চাই সেটা হচ্ছে আমরা এই যে ধরে নিলাম যে আমরা 1 নাম্বার, আমাদের প্রথম কাজ হচ্ছে চ্যাপ্টারটার হচ্ছে দেওয়া, প্রথমে তো চ্যাপ্টারই আসে তাই না? তো আমাদের ফার্স্টে কি দিতে হবে, চ্যাপ্টার দিতে হবে। তো আমরা এই যে 1 নাম্বার দিলাম। এখন 1 নাম্বার দিয়ে এখন হচ্ছে এই যে ফরম্যাটিংটা হচ্ছে এখানে এই যে আমি হচ্ছে এখানে লিখে দিছি যে যেহেতু এটা 1 নাম্বার, সবসময় এখানে 1 চলে আসবে। তো আমরা হচ্ছে এর আগে এই চ্যাপ্টার লেখাটা ঢুকাই দিছি আর কি এই জায়গায়, চ্যাপ্টার লিখে দিলাম। এবং হইতেছে চ্যাপ্টার 1 যেহেতু, এবং নাম্বার স্টাইল যেটা, এটা যদি আমি রোমান করে দিই তাহলে এখানে 1 2 3 আসতো। বাট আমরা তো আমাদের 1 2 3 যেহেতু লাগবে তাইলে হচ্ছে এইভাবে। তো এটা করে আমরা ওকে করে দিলে আমাদের প্রথম যে মাল্টি লেভেল লিস্টটা সেটা হচ্ছে আমাদের চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম মাল্টি লেভেল লিস্ট ডিফাইন করা। কেউ যদি ম্যানুয়ালি করতে চায়, আমার টেমপ্লেটে করা আছে 5টা পর্যন্ত মাল্টি লেভেল লিস্ট করা আছে। কেউ যদি এখান থেকে মানে ডিরেক্ট করিস, টেমপ্লেটটা ইউজ করিস, তাহলে আর এগুলো করা লাগবে না, ঝামেলা করা লাগবে না। আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। তো এটা করে ওকে করে দিলেই আমাদের কি হয়ে যাবে যে প্রথম মাল্টি লেভেল লিস্ট যেটা যেটা হচ্ছে হেডিং 1 হচ্ছে সেটা হচ্ছে চলে আসবে। এবং তারপর যদি আমাদের দ্বিতীয় মাল্টি লেভেল লিস্ট হচ্ছে করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি করব, এই যে সেকেন্ডটা যখন করব
তখন হচ্ছে আমাদের এই যে 1.1 চলে আসছে অটোমেটিক্যালি এই যে এখানে, ঠিক আছে সেকেন্ড, এবং হচ্ছে এগুলা হইতেছে। আচ্ছা, মোড়ে গিয়ে আমি হচ্ছে এখানে একটা জিনিস প্রথমে দেখাতে ভুলে গেছি, যে আমাদের প্রথম মাল্টি লেভেল লিস্ট যেটা ছিল, সেটাই হচ্ছে যখন আমরা এক করব তখন এই যে লিঙ্ক লেভেল টু স্টাইলে গিয়ে আমরা এখানে অবশ্যই লেভেল 1 দিয়ে দিব, এই যে হেডিং 1 দিয়ে দিব, ঠিক আছে, কারণ আমাদের হেডিং 1টা হবে কি আমাদের হচ্ছে চ্যাপ্টারের প্রথম নাম। এই জিনিসটা আমি ফার্স্টে দেখাতে ভুলে গেছি, তো হচ্ছে এগুলা করার পাশাপাশি আমাদের কি করতে হবে, প্রথমেই হেডিং 1টা দিয়ে দিতে হবে, ঠিক আছে, এই লিঙ্ক লেভেল টু স্টাইলে গিয়ে। আমরা যখন সেকেন্ড মাল্টি লেভেল লিস্টটা করব তখন আমরা এটা কি করব, হেডিং 2 দিয়ে দিব জিনিসটা, ঠিক আছে। এবং এইখানে এটা অটোমেটিক্যালি হচ্ছে 1.1 চলে আসবে, কারণ আমাদের হচ্ছে কি বলে হচ্ছে আহ, আহ, যেহেতু 1.1 অটোমেটিক্যালি চলে আসবে, এটা আমাদের আর কিছু করা লাগবে না, কারণ আমরা অলরেডি ফার্স্ট হেডিং 1-এ হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 দিয়ে দিছি। তো ওটা থেকেই এটা ফরম্যাটিং করে, যখন আমরা 3-এ দিব তখন 1.1.1 অটোমেটিক্যালি চলে আসবে। এভাবে যে মাল্টি লেভেল লিস্টগুলো ভাগ হতে থাকে, এবং লিঙ্ক যেটা সেটা দিব হেডিং 3। এভাবে 4-5 পর্যন্ত আমরা চাইলে কি করতে পারি হচ্ছে আহ, এইভাবে আমরা বানাইতে পারি আর কি, ঠিক আছে। তো আমার টেমপ্লেটে হচ্ছে আমরা মাল্টি লেভেল লিস্ট আমি হচ্ছে 5 পর্যন্ত করে রাখছি, এই যে হেডিং 5 পর্যন্ত। তো এটা যদি কেউ এখান থেকে ইউজ করিস তাহলেও হবে, অথবা কেউ যদি নিজে ম্যানুয়ালি বানিয়ে নিতে চাস তাহলেও হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না। মাল্টি লেভেল লিস্ট বানানো একটা পেইনফুল কাজ। আমার পরামর্শ থাকবে যে টেমপ্লেট থেকে হচ্ছে ডিরেক্ট কপি পেস্ট, মানে টেমপ্লেটটাই হচ্ছে তোরা ইউজ করা আর কি, তাহলে তোদের জন্য বেশি সুবিধা হবে। ওকে, তাহলে মাল্টি লেভেল লিস্ট যখন হয়ে যাবে, তাহলে আমরা মাল্টি লেভেল লিস্ট হয়ে গেলে কি করব, আমরা হচ্ছে ধরে নিলাম যে আমাদের এখানে কিছু নাই। আচ্ছা, এখানে আমি একটা হচ্ছে ভুল কাজ করছি আর কি। আচ্ছা, এখানে আমি ফার্স্টে বলি যে আমরা যখন জিনিসটা কিভাবে করব, ঠিক আছে, যে প্রথমে তো আমাদের চ্যাপ্টার 1 থাকবে না, তাই না? প্রথমে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 থাকবে না, প্রথমে হচ্ছে আহ, এই এই জিনিসটা হচ্ছে এরকম থাকবে, যে হচ্ছে আমরা তো প্রথমেই টাইটেলটা এভাবে ডিরেক্ট আগে থেকে চ্যাপ্টার 1 হয়ে যাবে না। উম, ঠিক আছে, তো প্রথমে থাকবে এরকম ফাঁকা থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি আসলে এটা একটা ফাঁকা থেকে বুঝাইলে মেবি ভালো হবে এই জিনিসটা। ওকে, এই যে এরকম থাকবে ফার্স্টে, যে আমরা লিখলাম, ধরে নিলাম যে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এখন এখানে আমরা খেয়াল করে দেখি যে আমাদের চ্যাপ্টার নাম্বার টাম্বার কিছুই আসে নাই। তো কিছুই যেহেতু আসে নাই, তার মানে কি আমাদের হচ্ছে অবশ্যই এটাকে মাল্টি লেভেল লিস্টে নিতে হবে। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে এই যে আমরা যদি চ্যাপ্টার 1 বসাই দিই, তাহলে অটোমেটিক্যালি চ্যাপ্টারটা ডিফাইন হয়ে যাবে, ঠিক আছে। এবং এটারে আমরা অবভিয়াসলি সবাই হচ্ছে কি করব, সব হইতেছে আপার কেস বানাই দিব। তো এখন দেখিতেছি যে এটা লেগে আছে জিনিসটা, কিন্তু আমাদের থিসিস গাইডলাইনে কি বলে দেওয়া আছে, আমাদের থিসিস গাইডলাইনে বলে দেওয়া আছে যে এই জিনিসটা হইতেছে কি হবে, এই জিনিসটা হচ্ছে নিচে হবে, উপরে নিচে হবে, উপরে নিচে হবে, যেহেতু সেহেতু কি করতে হবে, আমরা এখানে স্পেস চাপ দিয়ে ধরে রাখবো। স্পেস চাপ দিয়ে যদি ধরে রাখি তাহলে এটা অটোমেটিক্যালি নিচে চলে যাবে। এবং এই দুটার মাঝে যেহেতু গ্যাপ 12, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে এইখানে লাইন স্পেসিং অপশনে যাব। অপশনে গিয়ে এই যে 0.12 এবং এখানে 1.5 লাইন সিলেক্ট করে দিব, তাইলে সিলেক্ট করে দিলে আমাদের এই যে এই দুটার মাঝখানে যে স্পেসিং যেটা, সেটা হচ্ছে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবং অবভিয়াসলি আমি একটা জিনিস বলি, যখনই আমরা লাইন স্পেসিং অপশনে যাব, এখানে লাইন স্পেসিং এ গিয়ে 1.5 লাইন সিলেক্ট করব। এবং এখানে 0.12 কেন সিলেক্ট করছি, কারণ হচ্ছে আমাদের এখানে বলেই দেওয়া আছে যে হইতেছে, আচ্ছা, ওয়ান স্পেস, ও আচ্ছা, ওয়ান স্পেস যেটা সেটা 16 সাইজ। মানে এখানে চাইলে এটা এক স্পেস দিয়ে, সিঙ্গেল স্পেস দিয়ে 16 সাইজেও দেওয়া যায়, ঠিক আছে। ওরা এই কাজ করছে যে সিঙ্গেল স্পেস দিয়ে 16 সাইজ করছে। আর না, নাকি 1.5 লাইন করতে হবে, আচ্ছা সরি, আমি 1.5 লাইন, 1.5 লাইন করে এই যে এইভাবে করছে, যে হচ্ছে এখানে মাঝে হচ্ছে 1.5 লাইন স্পেসিং, এবং হচ্ছে মাঝের পয়েন্টটা যেটা সেটা হবে 16 পয়েন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে প্রথমটুকু, এটা আমরা হচ্ছে ম্যানুয়ালি ঠিক করে নিব পরবর্তীতে চ্যাপ্টার লিখতে গেলে। তারপর যখন হইতেছে আমাদের হচ্ছে কোনো কিছু লেখা লাগবে, ঠিক আছে, ধরে নিলাম আহ, আচ্ছা 12 পয়েন্ট করে দিলে এইবার হচ্ছে ঠিক আসছে। ওকে, তো জিনিসটা হইতেছে ওভাবে না দিয়ে আমরা কি করব আমি বলে দিই প্রথমে। হচ্ছে এই স্পেসিং যদি ঠিক করতে হয় তাহলে আমাদের প্রথমে আমাদের বলে দেওয়া আছে কি, বলে দেওয়া আছে হচ্ছে আহ, এটা এখান থেকে এটা 12 পয়েন্ট হতে হবে, এটা থেকে এটা 6 পয়েন্ট হতে হবে। এখন এটা আমরা একবারে করব না, ঠিক আছে। একবারে কেন করব না, কারণ একবারে করলে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হইতেছে, আচ্ছা আমি আবার শুরু থেকে বলে দিচ্ছি। তো ধরে নিলাম আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনের পর এখন ব্যাকগ্রাউন্ড লেখা দরকার, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন কেন,
আচ্ছা আমরা এখন ধরে নিলাম যে ব্যাকগ্রাউন্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ড লিখলে আমাদের কি করতে হবে, এখন মাল্টি লেভেল লিস্ট হচ্ছে ডিফাইন করতে হবে। কিন্তু মাল্টি লেভেল লিস্ট ডিফাইন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গার স্পেসিং আর এই জায়গার স্পেসিংটা একটু অড লাগতেছে, যেটা হচ্ছে আমাদের এই গাইডলাইনের সাথে মিলতেছে না। তো আমরা কি করব, আমরা ইন্ডিভিজুয়ালি হইতেছে জিনিসটাকে সর্ট আউট করবো কিভাবে। জিনিসটা হইতেছে আমরা যখন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আর এই লেখার মধ্যে 6 গ্যাপ থাকতে হবে, তো আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ড লেখাটাকে আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করে এই যে স্পেসিং অপশন, লাইন স্পেসিং অপশনে গেলে এই বিফোরটাকে আমরা 0 করে দিব, এটাকে 6 করে দিব এবং এইটাকে হচ্ছে আমরা 1.5 লাইন বানাবো, ঠিক আছে। করে দিলে তাহলে আমাদের এই যে এই দুটার মাঝখানে গ্যাপটা 6 হয়ে যাবে। এবং আমাদের এই ইন্ট্রোডাকশন পার্টটারে আমরা সিলেক্ট করে এটা লাইন স্পেসিং অপশনে যাব, এটাকে 0 করব, 12 পয়েন্ট করে দিব, 1.5 লাইন করে দিব, ওকে দিয়ে দিলে এখান থেকে অটোমেটিক্যালি এখান থেকে এই পর্যন্ত স্পেসিং 12 হয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত স্পেসিং 6 হয়ে যাবে। তাইলে আমাদের হচ্ছে এই পর্যন্ত যেই এটা, এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যাই লিখবো, আমাদের হচ্ছে ধরে নিলাম এটা ফার্স্টে হয়তোবা লেখার পর এরকম থাকবে না, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম থাকবে, এই যে এরকম হচ্ছে মানে লাগানো থাকবে। তো এটার জন্য হচ্ছে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে আমরা এই লাইন স্পেসিং অপশনে গিয়ে অলওয়েজ এই যে 1.5 পয়েন্টটা সিলেক্ট করে দিলেই ওইটা লেখাটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে এবং আমাদের থিসিস বইয়ের হচ্ছে ফরম্যাট অনুযায়ী হবে, ঠিক আছে। এইটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট অ্যাসাইন করা। তারপর যদি আমাদের কোনো জায়গায় হচ্ছে সাবসেকশন অ্যাড করতে হয়, তো ওই যে আমরা ধরে নিলাম মায়ানমার আর্থকুয়েক, এটাকে আমি এই সাবসেকশনে অ্যাড করতে চাই, ঠিক আছে। তাহলে আমি এটাকে সাবসেকশন অ্যাড করতে গেলে আমাদের তো এটা 1.2 আগে থেকেই হয়ে আছে। তো আমরা কি করব, মাল্টি লেভেল লিস্টের পরের ধাপটায় যাব, যেটা হচ্ছে এই যে মাল্টি লেভেল লিস্টে হেডিং 3টা, এটা সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এটার ক্ষেত্রে কি করতে হবে, যদি লাইন স্পেসিং চুজ করতে হয় আমাদের এটার মাঝখানে কত হতে হবে, 6 পয়েন্ট হতে হবে। তো আমরা এখানে লাইন স্পেসিং অপশনে গিয়ে হচ্ছে এটাকে 0 পয়েন্ট, সরি এটাকে 6 পয়েন্ট এবং হচ্ছে এটাকে 1.5 লাইন করে দিলেই এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এইরকম ভাবে স্পেস হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে স্পেসিং ঠিক করার নিয়ম। ওকে, তাইলে স্পেসিং যেহেতু ঠিক হয়ে গেছে, সেহেতু এইভাবে আমরা চাইলে যত খুশি মাল্টি লেভেল লিস্ট দিতে পারি। এইবার হচ্ছে আমরা আসি যে হইতেছে আমাদের টেবিলের পার্টে, ঠিক আছে। যে আমরা টেবিল কিভাবে হইতেছে হচ্ছে অ্যাসাইন করব, যে টেবিল 1.1 বা হচ্ছে টেবিল বা ফিগার 1.1 এই জিনিসটা আমরা কিভাবে অ্যাসাইন করব, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমরা ধরে নিলাম যে এখানে আমি একটা টেবিল দিছি, যে বিএনবিসির যে হইতেছে মানে সিসমিক জোনের যে এটা এটা আমরা ধরে নিলাম যে আমরা ফার্স্টে কোনো টেবিলের টাইটেল দেই নাই। তো টেবিলের টাইটেল দেয়া গেল মানে দিতে গেলে হচ্ছে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে টেবিলটাকে হচ্ছে সিলেক্ট করব। এই পয়েন্টে আসলে আমরা এখানে একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে আমাদের হচ্ছে এই যে এখানে অনেকগুলো অপশন আসতেছে, আমরা কি করব, আমরা ইনসার্ট ক্যাপশনে যাব, ঠিক আছে। ইনসার্ট ক্যাপশনে গেলে এই যে আমি এখানে যে লেবেল যেটা, ঠিক আছে, এই লেবেলে আমরা সিলেক্ট করব কি, টেবিল সিলেক্ট করব, ঠিক আছে। এখন এটা আমারটা হয়ে আছে কারণ আমি হচ্ছে অলরেডি করে রাখছি আমার এই টেমপ্লেটে, এই জন্য হচ্ছে হয়ে আছে। বাট কেউ যদি নিজে করতে চায় তাহলে ফার্স্টে কি করতে হবে, এখান থেকে টেবিল সিলেক্ট করতে হবে এবং হচ্ছে এই নাম্বারিং এ যেতে হবে, নাম্বারিং এ গিয়ে ফরম্যাট দিতে হবে 1 2 3 এবং অবশ্যই ইনক্লুড চ্যাপ্টার নাম্বার যেটা সেটাতে একটা টিক দিতে হবে, তারপর ওকে করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি যেটা টেবিল 1.1 সেটা চলে আসবে, ঠিক আছে। আমি যদি এটা সেকেন্ড চ্যাপ্টারে যেতাম তাহলে আমার এখানে অটোমেটিক্যালি টেবিল 2.1 চলে আসতো, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে এই জিনিসটা। এবং হচ্ছে এখানে গেলে আমরা যদি ওকে করে দেই তাহলে এই যে আমাদের চলে আসলো কি টেবিল 1.1। তারপর হচ্ছে আমি এখানে ক্যাপশন এবিসিডি বসায় দিলাম, দ্যাটস নট আ কনসার্ন, ঠিক আছে। তো হচ্ছে এই হইতেছে আমাদের মানে মেইন থিং আর কি, যে আমরা টেবিলের ক্যাপশনটা কিভাবে বসাবো। এবং টেবিল যদি আমাদের ঠিক করতে হয় আমরা চেষ্টা করব যে টেবিলের যে ভিতরে যে ইগুলা যে যেমন হইতেছে এই সংখ্যাগুলো উপর দিকে উঠে আছে, কিন্তু আমি চাচ্ছিলাম কি এগুলা টেবিলের মাঝ বরাবর থাক। তাইলে আমি এই পয়েন্টে কি করব, আমি এগুলা সিলেক্ট করব, সিলেক্ট করে এই লেআউট অপশনে যাব। অপশনে গেলে হচ্ছে আমরা এই যে এখানে যদি এই যে মাঝের অপশনটা সিলেক্ট করি তাহলে আমাদের লেখাগুলো অটোমেটিক্যালি মাঝে চলে আসবে, ঠিক আছে। এবং আমরা যদি চাই এখানে সেল মার্জ বা হচ্ছে সেল স্প্লিট করতে পারি, এটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর হচ্ছে এগুলা লেখা তো নিজেরই লিখতে হবে, এটার কোনো নাই, বাধ্যবাধকতা নাই। তো এটা হচ্ছে টেবিলের ক্ষেত্রে, ঠিক আছে। আর টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়, টেবিল ইনসার্ট করতে হয় এখানে গিয়ে আমরা একটা ফাঁকা পেজে যাই, ফাঁকা পেজে দেখাই, যে হচ্ছে ইনসার্ট অপশনে গিয়ে ধরে নিলাম আমি হচ্ছে এখানে গিয়ে একটা টেবিল ইনসার্ট করব, যেটার রো হইতেছে 5টা আর কলাম হচ্ছে 4টা। তাহলে আমি এই যে এখানে 5টা রো আর হচ্ছে 4টা কলামের একটা টেবিল হচ্ছে আমি এখান থেকে যদি আমি দেই তাহলে অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে। আর আমরা তারপর নিজেরা ইচ্ছা মতো হইতেছে এটাকে বাড়াইতে পারি। আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করে টেবিল প্রপার্টিজে যাই,
আমি যদি বলি যে না আমার হইতেছে টেবিলের হাইট যেটা প্রত্যেকটা কলামের হাইট যেটা সেটা হবে হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? রো এর হাইট সরি, আর কলামের উইডথ যেটা সেটা হবে 3.8 সেন্টিমিটার। এটা যদি ওকে করে দিই তাহলে আমাদের ওই ওয়াইজ টেবিল হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা ভিতরে ভিতরে গিয়ে ঠিক করে নিব। এটা হচ্ছে টেবিল রিলেটেড কাজ কারবার। এবং অবশ্যই ক্যাপশন দিতে গেলে কি করতে হবে, এখানে সিলেক্ট করে ইনসার্ট ক্যাপশনে গিয়ে তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, আর এই যে যেহেতু এটা থার্ড চ্যাপ্টার ছিল তো এখানে অটোমেটিক্যালি কি চলে আসে, টেবিল 3.1 চলে আসে। কারণ কি, কারণ হচ্ছে আমি এখানে ইনক্লুড চ্যাপ্টার নেম দিয়ে দিছি, দ্যাটস ওয়াই। ঠিক আছে, এটা গেল। আর যদি আমাদের ফিগার হয়, ফিগারের ক্ষেত্রেও জিনিসটা প্রসেসটা সেম। যে ধরে নিলাম আমাদের এই ফিগারের ক্ষেত্রে হচ্ছে এটা, আচ্ছা এইটা একটা ডিফিকাল্ট ফিগার, আমি হচ্ছে এই ফিগারটা দেখাই, ঠিক আছে? এই জিনিসটা তো ফার্স্টে থাকবে না, এটা আমি ডিলিট করে দিলাম। তো ধরে নিলাম এটা আমাদের ফিগার, এটার ক্ষেত্রে ক্যাপশন কি করব, সিমিলার প্রসেস, রাইট ক্লিক করে ইনসার্ট ক্যাপশনে যাব এবং গেলে যে এখানে লেভেলের জায়গায় যে টেবিল দেওয়া ছিল এই টেবিলটার জায়গায় আমরা কি করব, ফিগার সিলেক্ট করব। ফিগার সিলেক্ট করলে অটোমেটিক্যালি, এবং হচ্ছে যে নাম্বারিং এ গিয়ে অবশ্যই ইনক্লুড চ্যাপ্টার নেম দিতে হবে। ইনক্লুড চ্যাপ্টার নেম দিলে অটোমেটিক্যালি এখানে এটা কত চ্যাপ্টারের কত নাম্বার ফিগার, এটা অটোমেটিক্যালি হচ্ছে আমাদের কি করে দিবে, হচ্ছে এই জিনিসটা ওয়ার্ড হচ্ছে অ্যাসাইন করে দিবে, ঠিক আছে? এবং ওকে দিয়ে দিলে আমরা এখানে আমাদের অটোমেটিক্যালি কি চলে আসবে, ক্যাপশনটা চলে আসবে, ঠিক আছে? তারপর আমরা এখানে চাইলে ক্যাপশন লিখে ফেলতে পারি। ওকে, তো এইবার হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে দেখাইতে চাই, যে জিনিসটা হইতেছে আমরা ফিগারটা যে অ্যাড করব, এটা একটা খুবই হচ্ছে মানে ডিফিকাল্ট প্রসেস আর কি। যে হচ্ছে ফিগারটা অ্যাড করলে হচ্ছে কেন ডিফিকাল্ট প্রসেস আমি বলতেছি, কারণটা হচ্ছে ফিগার জিনিসটা আমাদের যে টেমপ্লেটটা এটা পুরো নষ্ট করে দিতে পারে। ফিগার দিলে দেখা যায় যে লেখা এদিক ওদিক চলে যায়, জিনিসটা ভালো দেখায় না। তো এইটা থেকে প্রতিকার পাইতে গেলে আমাদের কি করা লাগবে, যে ফিগার পাইতে গেলে আমাদের কিছু স্পেসিফিক্যালি হচ্ছে রুলস ফলো করতে হবে, তাইলেই হচ্ছে আমাদের জিনিসটা সমস্যা হবে না। এখন কি ফলো করব, হচ্ছে প্রথমেই আমি ধরে নিলাম এই যে আমাদের, আমি একটা ফিগার কপি করে রাখছি, এই ফিগারটা আমি ধরে নিলাম এখানে অ্যাড করলাম, ঠিক আছে? এখন এইটা অ্যাড করার সাথে সাথে আমরা এটা সিলেক্ট করলে এখানে একটা যে এরকম একটা অপশন দেখতে পারবো আর্চের মতো, এই অপশনটা সিলেক্ট করে অবশ্যই আমরা ফার্স্টে এই মাঝের যে অপশনটা টপ এন্ড বটম এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? এখন টপ এন্ড বটম সিলেক্ট করলে সুবিধা কি, আমি এইটারে হচ্ছে ফ্রিলি আমার হচ্ছে পেজের মধ্যে মুভ করাতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রধান সুবিধা, এবং ক্যাপশনটাও ওইরকম হবে, ঠিক আছে? এটা হলে সুবিধা কি, আমাদের লেখাগুলো ডিফর্ম হওয়ার চান্স খুব লো থাকবে। তো এই অপশনটা হচ্ছে আমরা প্রথমেই সিলেক্ট করে দিব, এবং সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, যে হইতেছে আমরা অবশ্যই এই পিকচার যখন সিলেক্ট করব পিকচার ফরম্যাট অপশনে যাব, গিয়ে এই অ্যালাইনে গিয়ে আমরা অবশ্যই ভিউ গ্রিড লাইনস অপশনটা সিলেক্ট করে নিব। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই যে ছবিটা, এটা যাতে আমাদের মার্জিনের বাইরে না যায়, এবং আমাদের ছবিটাকে হচ্ছে যাতে সাইজ বা হচ্ছে শেপ দিতে ইজি হয় আর কি। কারণ গ্রিড লাইন জিনিসটা আমাদেরকে একটা মানে রেফারেন্স হিসেবে কাজ করে, যাতে হচ্ছে আমরা জিনিসটাকে কি করতে পারি, আমরা হচ্ছে মানে হিসেবে বা হচ্ছে মানে রেফারেন্স হিসেবে ধরতে পারি আর কি। তো আমরা হচ্ছে এই গ্রিড লাইনটা ওপেন করে দিয়ে আমরা এরপর হচ্ছে আমাদের এই গ্রিড লাইনের সাপেক্ষে চাইলে হইতেছে ছবিটাকে আমরা রিশেপ করতে পারি, অথবা একেবারে বড় আকারে রাখতে পারি, এটা পুরোপুরি নিজেদের ইচ্ছার উপর। এবং করে তারপর হচ্ছে আমরা ইনসার্ট ক্যাপশনে গিয়ে হচ্ছে আমরা এখানে ক্যাপশন হচ্ছে দিয়ে দিব। এখন কথা হচ্ছে সিঙ্গেল ছবির ক্ষেত্রে খুব একটা জিনিসটা সমস্যা হয় না, বাট সমস্যা তখন হয় যখন ছবিটা যদি এরকম হয় যে হইতেছে একসাথে 2-3টা করে ছবি থাকে। যেমন হচ্ছে আমাদের, আমি যদি এই জায়গাটায় যাই, এই যে এই জায়গায় হইতেছে আমাদের হচ্ছে কি ছিল, আহ, 2টা ছবি দিয়েই দেখাই, এখানে আমি অনেকগুলো লিখছি, যে এখানে যে 2টা ছবি ছিল এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রবলেম হইতে পারে, ঠিক আছে? তো আমি এটা একটু দেখাচ্ছি, আমি প্রথম থেকে শুরু থেকে দেখাচ্ছি আর কি। আচ্ছা, তো আমি কি করলাম, আমার এই 2টা ছবিকে আমি রিমুভ করে দিলাম, আবার আগের মতো পজিশনে চলে আসবো, ঠিক আছে? তো এই এখন আমাদের কি করতে হবে, 2টা ছবিকে ইনসার্ট করতে হবে। তো প্রথমে আমি ধরলাম যে এই ছবিটা ইনসার্ট করব, ঠিক আছে? করলাম। এখন আমি যদি সাথে সাথে এই ছবিটা ইনসার্ট করি, এটা এটার সাথে লেগে গেছে কিন্তু আমাদের, এবং এটা আমি মুভও করতে পারতেছি না এদিক ওদিক। কারণ হচ্ছে আমি কি করি নাই, কারণ হচ্ছে আমি যে ওইখান থেকে আগে এটারে সরাই নাই, ঠিক আছে? মানে এই যে এখান থেকে নিয়ে আমি এই জিনিসটা করি নাই দেখে আমি মুভ করতে পারতেছি না। তো আমাদের প্রথম কাজ কি, আমি প্রথমে বলছি যে যখন ফিগার আমি অ্যাড করব তখনই প্রথমেই আমরা কি করে নিব, যে আগে এইটারে এইটা এই পজিশনে নিয়ে নিব, ঠিক আছে? এই পজিশনে নিয়ে নিলে আমাদের কি করতে হবে, জিনিসগুলো সরাইতে বা করতে ইজি হবে, ঠিক আছে? দেন হচ্ছে কি বলে, আচ্ছা পরের পেজে চলে গেছি। এইবার হচ্ছে আমরা কি করব, এই ছবিটা অ্যাড করব, এবং এই ছবিটা সরি, 2টা একই ছবি অ্যাড করে ফেলছি। এটা তাহলে এই ছবিটা অ্যাড করব, এন্ড এই ছবিটা অ্যাড করলে এটা নিজের পেজে চলে গেছে, সেটা কোনো প্যারা নাই। আমরা আবার আগের মতো কি করব, এটারে এখানে নিব, দিয়ে
হচ্ছে আমরা এটাকে উপরের পেজে নিয়ে যাব, টেনে উপরের পেজে নিয়ে গেলে এই যে আমাদের হতেছে এটা চলে আসবে। এখন কি করতে হবে, এখন হইতেছে আমাদের এটারে বসাইতে হবে, ঠিক আছে। ধরে নিলাম হচ্ছে কি করতে হবে, এখানে এই পিকচার ফরম্যাটে গেলে আমরা পিকচারের সাইজ দেখতে পারবো যে এটা 5.21, এটা 7.11, এবং এটাও সেম, কারণ আমার সেম করা ছিল, বাট অলওয়েজ কি হবে না, এরকম সেম থাকবে না। তো ধরে নিলাম যে এরকমও থাকতে পারে জিনিসটা, আর এই ছবিটা ধরে নিলাম এরকমও থাকতে পারে। তো আমরা কি করব, আমরা হচ্ছে আগে এই জিনিসটাকে হচ্ছে এই গ্রিড লাইন ওয়াইজ আগে সাজানোর চেষ্টা করব, মানে মোটামুটি কাছাকাছি পজিশন নিয়ে আসবো। ধরে নিলাম যে এটা একটু বড় করে এই পর্যন্ত নিয়ে আসছি, ঠিক আছে। তো হচ্ছে আর এটারে ধরে নিলাম এই জায়গায় নিয়ে আসছি। এইভাবে নিয়ে এসে আমি দেখলাম যে এটার সাইজ কত, 5.72, এটার সাইজ হচ্ছে 7.3, আর এটার সাইজ হচ্ছে 5.67, এটা হচ্ছে 6.67। তা আমার কি করতে হবে, আমার দুইটারে সেম সাইজে আনতে হবে, এবং সেম সাইজে এনে এমনভাবে বসাইতে হবে যাতে দুইটার মানে দেখতে সিমেট্রিক লাগে আর কি, ঠিক আছে। তো আমরা এইভাবে যে এটারে এক সাইডে এক মার্জিনে বসাইলাম, বসে দেখলাম এটা 5.72, তো আমি এটা কি করে দিলাম, এটাকে আমি 5.7 বানাই দিলাম কথার কথা, ঠিক আছে, 5.7 হয়ে গেল। তা আমাদের এটারেও কি করতে হবে, আমাদের এটারেও 5.7 বানাইতে হবে। তো বানাই দিই, 5.7 হলো। হ্যাঁ, তো দুইটার উইডথটা হচ্ছে সেম হয়ে গেল, একটা হচ্ছে 7। এখন আমাদের কি করতে হবে, এই লেংথটা হচ্ছে আমাদের কি করতে হবে, সেম সেম রাখতে, সরি দুইটার হাইট সেম হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে, লেংথটাকে সেম রাখতে হবে। তাহলে লেংথটা যদি, এটার কথা হচ্ছে 6.67, আর এটা হচ্ছে কি 7.3, তো আমার এটাকে কি করতে হবে, বাড়াইতে হবে। এটাকে বাড়াইলাম, ফার্স্টে একটু বাড়াই দেখি কত আসে, 6.99 আসে, হবে না, আমাদের এটা কত করা লাগবে, এটা করা লাগবে হচ্ছে 7.33 না, 7.33 হয়ে গেল। এটা বসালাম, বসাইলে এখন কি করব, এখন হচ্ছে এটারে এক সাইডে বসা দিব। তাই এই যে আমাদের কি হয়ে গেল, এই যে দুইটা মোটামুটি হচ্ছে সিমিলার পজিশনে চলে আসলো, ঠিক আছে। মোটামুটি সিমিলার পজিশনে যদি চলে আসে, তাহলে আমরা হচ্ছে কি করে দিব, আমরা এখান থেকে এখন চাইলে গ্রিড লাইনটা অফ করে দিতে পারি, ভিউ গ্রিড লাইন অফ করে দিলাম। এখন এই দুইটা ছবি যে বসালাম না, এখন কি করতে হবে, এই ছবিটার ক্ষেত্রে আমরা একটা ক্যাপশন দিব, ঠিক আছে, ইনসার্ট ক্যাপশন। তবে এবার এই যে ফিগার 1.5 আসছে না, দিলাম এটা, কিন্তু আমি কি করব না, এই ফিগার 1.5টা রাখবো না, আমি এটা মুছে দিব, মুছে দিয়ে দিলাম যে আউট অফ প্লেন ইয়া টিয়া দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে কি হইতে পারে, এটা মাঝ বরাবর রাখতে চাইলে এখানে এটা দিয়ে দিব তাহলে, এবং এটা হচ্ছে যদি আমাদের কি করা লাগে, আবার এটা ইনসার্ট ক্যাপশনে যাব, এটা ওকে দিয়ে আমরা আবার কি করে দিব, এই জিনিসটা রিমুভ করে দিব, কারণ এটা হচ্ছে আমাদের সাব টাইটেল, এটাতে আমাদের লাগবে না, ঠিক আছে। তাহলে এটা গেল। এই যে এরকম আমরা দুইটা ক্যাপশন দিয়ে দিলাম। এখন দুইটা ক্যাপশন দেওয়ার পর কি করতে হবে, যেহেতু দুইটা ছবি আছে, আমরা কি করব, চেষ্টা করবো ছবিগুলোকে গ্রুপ করে ফেলার। গ্রুপ কিভাবে করব, এইটা আর এই, সরি এই ক্যাপশনটাকে সিলেক্ট করব, ঠিক আছে, ক্যাপশন আর এইটা ফার্স্টে সিলেক্ট করি, এই জিনিসটা সিলেক্ট করলাম, আর ক্যাপশন, আর দুইটা কন্ট্রোল চেপে মাউস ক্লিক করে হচ্ছে আমরা কি করব, সিলেক্ট করলে এবার যেখানে একটা গ্রুপ অপশন আছে, গ্রুপ অপশন কি গ্রুপ করে ফেলবো। তাহলে এই দুটো জিনিস গ্রুপ হয়ে গেল। আবার সিমিলারলি আগে কন্ট্রোল চেপে এটা সরি কন্ট্রোল চেপে কি করতে হবে, এটা ফার্স্টে হচ্ছে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করব, করে তারপর হচ্ছে আবার কি করব, গ্রুপ দিব, গ্রুপ দিলে এই যে দুইটা গ্রুপ হয়ে গেল। এখন কি করতে হবে, এই যে এই দুইটা ছবি কন্ট্রোল চেপে এই দুইটা ছবি সিলেক্ট করে এই দুইটাকেও আমরা কি করে ফেলবো, গ্রুপ করে ফেলবো। এখন দুইটা ছবি কি হয়ে গেল, একটা গ্রুপ হয়ে গেল। এখন এইবার হচ্ছে আমরা এখানে গিয়ে ইনসার্ট ক্যাপশনে যাব, ইনসার্ট ক্যাপশনে গেলে এবারে যে ফিগার 1.5 যেটা, এটা হচ্ছে আমরা এখন হচ্ছে এখানে আমরা দিতে পারি আর কি। ঠিক আছে, বোঝা গেল। যদি আমাদের একাধিক ছবি থাকে তাহলে আমরা এভাবে কাজ করব, এবং অবশ্যই এই যে এটার সাইজ শেপ ঠিক করার সময় হচ্ছে যদি আমরা করে দিই, আমরা হচ্ছে গ্রিড লাইনটা চালু করে দিই, তাহলে আমাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে, এবং দুইটাকে আমরা সিমেট্রিক আকারে বসাইতে পারবো, ঠিক আছে। তাইলে হচ্ছে আমাদের কোনো প্যারা থাকবে না। আশা করি আমি হচ্ছে জিনিসটা মোটামুটি বুঝাইতে পারছি। ওকে, এটা গেল হচ্ছে ফিগারের ব্যাপার। এখন ফিগার যদি হইতেছে আমাদের হচ্ছে হয়ে যায়, তো আমরা দেখলাম যে কিভাবে হইতেছে চ্যাপ্টার নেম দিতে হয়, কিভাবে সাব চ্যাপ্টারগুলো ডিফাইন করতে হয় মাল্টি লেভেল লিস্ট দিয়ে, কিভাবে টেবিলের নাম্বারিং করতে হয়, কিভাবে টেবিল ইনসার্ট করতে হয়, কিভাবে ফিগারের নাম্বারিং করতে হয়, কিভাবে ফিগার ইনসার্ট করতে হয়, এটা হচ্ছে আমি দেখাইলাম। এখন একটা কোশ্চেন হতে পারে যে হচ্ছে আমরা এটা বাদে হচ্ছে আমরা আর কি করতে পারি। আমরা তো হচ্ছে পেজ নাম্বার যেটা, এটা তো দেওয়াই যায়, এটা ইনসার্ট অপশনে গিয়ে যে পেজ নাম্বার যেটা, এখান থেকে হইতেছে আমরা বটম অফ পেজ সিলেক্ট করে হচ্ছে এখান থেকে হইতেছে যে কিরকম চাই সেটা সিলেক্ট করলেই হচ্ছে আমাদের পেজ নাম্বার চলে আসবে। এটা নিয়ে আমাদের কোনো প্যারা খাওয়ার কিছু নাই। এখন আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা জিনিস, এই জিনিসটা খুব একটা এসেনশিয়াল না, দো খুব একটা এসেনশিয়াল না, বাট আমি দেখাই দিচ্ছি জিনিসটা কি করতে হবে। এটা হইতেছে আমাদের ক্রস রেফারেন্সিং আর কি, ঠিক আছে। জিনিসটা কি আমাদের হচ্ছে ক্রস রেফারেন্সিং। এখন ক্রস রেফারেন্সিং জিনিসটা কি,
এইটা যদি বুঝাইতে হয় তাইলে আহ, আমি ফার্স্টে ধরে নিলাম এই যে এখানে আমি জিনিসটা এভাবে বুঝাই যে এই যে আমাদের হইতেছে এখানে এই যে আমি এখানে একটা জায়গায় লিখছি যে ফিগার 1.3 শোজ দ্যাট দ্য কান্ট্রি ইজ ডিভাইডেড ইনটু 4 সিসমিক জোনস। এখন এই কাজটা পুরোপুরি সফট কপির জন্য আর কি, যদি আমরা হার্ড কপি প্রিন্ট করে দিই আমাদের এই জিনিসটা প্রয়োজন নেই, বাট সফট কপি হলে এই জিনিসটা প্রয়োজন। যেমন আমি আমার যদি ফাইনাল থিসিসের হচ্ছে ইটা দেখাই, পিডিএফটা দেখাই, দেখি থিসিস ফাইনাল, দেখি আসে নাকি পিডিএফটা। আচ্ছা এখান থেকে আসে নাই, আমি আমার ইসের থেকে দেখাই, থিসিস ওয়ার্কে গিয়ে আমার পিডিএফটা কোথায়, এই তো। ওকে, এই যে আমার যে পিডিএফটা, ঠিক আছে, এখান থেকে আমি একটু দেখাই যে সফট কপির ক্ষেত্রে জিনিসটা কিরকম। এখন আহ, আহ, ধরে নিলাম যে হইতেছে এই যে এই জায়গায় হইতেছে আমি বললাম যে ফিগার 1.3 শোজ দ্য কান্ট্রিজ ডিভাইডেড ইনটু 4 সিসমিক জোনস। এখন যদি ফিগার 1.3 হয় তাহলে হচ্ছে মনে হতে পারে আমি একটা যে রিডার আমাদের বইয়ের তার মনে হতে পারে ফিগার 1.3টা কই, আমি তো দেখতে পাইতেছি না। ফিগার 1.3 বললাম যে এখানে ফিগার 1.3 শোজ দ্যাট হ্যান ত্যান, বাট আমাদের এখানে ফিগার 1.3টা নাই। তো এটার জন্য কিন্তু আমি এখানে এমন একটা সিস্টেম করে রাখছি যে আমি যদি এই ফিগার 1.3 এর উপর যদি মাউসটা আনি, এখানে একটা ক্লিক সাইন আসবে এবং এটা চাপ দিলেই আমাদের কি হয়ে যাবে, এই ফিগার 1.3 যেখানে সেই জায়গাটা চলে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের কি ফিগার 1.3, ঠিক আছে। এই জিনিসটার নাম হইতেছে আমাদের ক্রস রেফারেন্সিং। এটা যে শুধু ফিগারের ক্ষেত্রে হতে পারে এমনটা না, ফিগারের ক্ষেত্রে না হয়ে এটা টেবিলের ক্ষেত্রেও হতে পারে, যেটা আমি নিচে দেখাইছি, বা সেকশনের ক্ষেত্রে হতে পারে। যেমন হইতেছে আমি যদি হইতেছে এই যে এই জায়গাটায় যাই, যে আমি এখানে লিখছি যে ফিগার 3.8 না টেবিল, টেবিলটা কোথায়, টেবিলের একটা দেখাতে বলা ভালো হতো। আচ্ছা এখানে সবগুলোই হইতেছে ফিগারের, এই যে এই যে ইফেক্ট অফ ডিটেরিওরেশন ইন গিভেন ইন টেবিল 3.9, ঠিক আছে। তাহলে আমি টেবিল 3.9 এর উপর যদি আমি সিলেক্ট করি তাহলে এই যে টেবিল 3.9টা চলে আসে। টেবিল 3.9 আসলে কি ব্যাখ্যা করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এটা অবশ্যই এসেনশিয়াল না। যদি আমি হার্ড কপি দিই অবশ্যই হার্ড কপির উপর ক্লিক করে হইতেছে আমরা হচ্ছে ই করতে পারবো না, বাট যদি কেউ সফট কপি প্রিজার্ভ করতে চায় তার জন্য, এবং সেটা সেকশনের জন্য হতে পারে যে এই সেকশনে এটা ব্যাখ্যা করা আছে যে সিমিলার প্রসিডিওরস ওয়্যার ক্যারিড আউট হুইচ আর ফলোড ইন দ্য সেকশন এত। তো এটা সিলেক্ট করলে আমাদের ওই সেকশনটা হচ্ছে চলে আসবে, এই যে এই সেকশন অটোমেটিক্যালি চলে আসছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হইতেছে ফার্স্টে হচ্ছে আমরা যদি দিতে চাই, ধরে নিলাম আমি এই জায়গায় দিতে চাই, আমি হচ্ছে এইখানে গিয়ে রেফারেন্সেসে গিয়ে আমি কি দিব, ক্রস রেফারেন্স দিব। ক্রস রেফারেন্স দিয়ে এখন হইতেছে আমরা হচ্ছে কি দিব, এখানে আমরা হইতে পারে এটা ইকুয়েশন দিতে পারি, ফিগার দিতে পারি, টেবিল দিতে পারি। তো ধরে নিলাম যে আমি যদি ফিগার দিই তাহলে আমি ফিগার সিলেক্ট করব, এবং এইখান থেকে অলওয়েজ হইতেছে কি করব, হচ্ছে লেভেল এন্ড নাম্বার সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে এবং এবং যদি সিলেক্ট করি তাহলে আমাদের এখানে যত ফিগার আছে আমার এই পুরো বইয়ের মধ্যে সব ফিগার হচ্ছে এখানে চলে আসবে। যে একটু আগে আমরা যে ডিডিজিডি এর যে ফিগারটা বানাইছি, আমরা যদি এটাতে রেফারেন্স দিতে চাই তাহলে আমাদের এখান থেকে ডিরেক্ট আমরা দিয়ে ফেলতে পারবো, ইনসার্ট দিলে চলে আসবে। এই যে আমাদের ক্রস রেফারেন্সিংটা হয়ে গেল। এখন আমি যদি ওয়ার্ড ফাইল থেকে হয়, ওয়ার্ড ফাইল থেকে কন্ট্রোল চাপলে এই ক্লিক সাইনটা চলে আসবে আর কি, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে আমাদের ডিরেক্ট হচ্ছে এই যে ফিগার 1.5 এ চলে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ক্রস রেফারেন্স। যদি কেউ টেবিল দিতে চায় তাহলে টেবিল ওখান থেকে কি করতে হবে, এই ক্রস রেফারেন্সিং এর জায়গায় গিয়ে হচ্ছে আমাদের টেবিল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে আমরা ধরে নিলাম যে ক্রস রেফারেন্সে গিয়ে কি করব, এখানে টেবিল সিলেক্ট করব। টেবিল সিলেক্ট করলে হচ্ছে টেবিল হচ্ছে কি করব, যে অনলি লেভেলের নাম্বার দিব এবং টেবিল যেগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। যদি সেকশন হচ্ছে সিলেক্ট করতে চাই তাইলে হইতেছে কি বলবো, এই যে হেডিং, হেডিং হেডিং না তো, নাম্বারড আইটেম, ঠিক আছে। যে নাম্বারড আইটেম যদি সিলেক্ট করি তাহলে যে এখানে আমাদের সব নাম্বার আইটেম চলে আসবে। এখান থেকে আমি এটা দিতে পারি, এবং এটা দিলে হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার দিয়ে দিলে আমার এখান থেকে হচ্ছে চলে আসবে, ঠিক আছে। যে 1.2.1 চলে আসলো, ঠিক আছে। তাইলে হচ্ছে এটা হইতেছে আমাদের কি হচ্ছে আমাদের মানে কিভাবে হইতেছে আহ, ই করতে হয়, ক্রস রেফারেন্সিং করতে হয়, এটার হইতেছে ইয়া আর কি, মানে নিয়ম। এখন যখন সবকিছু হয়ে গেছে, ঠিক আছে, এগুলো আমি ধরে নিলাম আমি সব লিখে ফেললাম, সবকিছু করে ফেললাম। এখন করলে আহ, হচ্ছে আমরা কিভাবে হইতেছে যে লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ফিগার এগুলো হচ্ছে আমরা অ্যাড করব।
আমরা হচ্ছে যে কন্টেন্টসে গেলে আমরা মানে জেনারেলি যদি লিস্টস অফ আমি ধরে নিলাম যে এটা বাদ, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম এখানে আমি টেবিল অফ কন্টেন্ট ইনসার্ট করতে চাই, তাহলে আমি রেফারেন্সে গিয়ে এই যে টেবিল অফ কন্টেন্টসে গিয়ে আমি যদি এখন এই যে অটোমেটিক টেবিল 1 দিয়ে দেই, তাহলে এই হইতেছে আমাদের কি চলে আসবে, হচ্ছে টেবিলটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের টেবিলে যে অটোমেটিক্যালি কি হয়ে গেল, এটা জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমরা যেহেতু হইতেছে সবকিছু ডিফাইন করে রাখছি, তাই আগে থেকেই কি হয়ে গেছে, আমাদের অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের এখানে এটা চ্যাপ্টার 2 হয়ে গেছে, কিন্তু আগে আমরা দিছিলাম চ্যাপ্টার 1, কারণ কি চ্যাপ্টার 1টা এখানে চলে আসছে অটোমেটিক্যালি। তো আমাদের এটা কি করতে হবে, আমরা হচ্ছে এই জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আগে এটারে এরকম হচ্ছে এরকম বানায় নিব। আচ্ছা, এটা হইতেছে না কেন জানি না। তো কি করব, এটা না হলেও সমস্যা নাই, আমরা হচ্ছে এই চ্যাপ্টার 1টা মুছে দিব এখান থেকে। ঠিক আছে, চ্যাপ্টার 1টা মুছে দিয়ে উম, আহ, তো এইটার চ্যাপ্টার 1 মুছে দিলাম, এবং হইতেছে কি করতে হবে, মুছে দিয়ে এইটারে হয়তো এই যে এটা এখন অটোমেটিক্যালি কি হয়ে গেছে, চ্যাপ্টার 1 হয়ে গেছে। ঠিক আছে, তো হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের লিখতে হবে যে কন্টেন্টস। ঠিক আছে, যদি হচ্ছে এটা ওখান থেকে ঠিক না হয়, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি ঠিক করে নিব কন্টেন্টস। এটার জন্য এখানে টাইমস নিউ রোমান দিব, এবং হইতেছে কি দিতে হবে, বোল্ড দিতে হবে, 16 দিতে হবে, এবং এটার কালার কালো করে দিব, এবং এটাকে মাঝামাঝি জায়গায় নিয়ে আসবো। এই তো আমাদের হয়ে গেল কন্টেন্টস। ঠিক আছে, এটা গেল, এবং এটাতে আপডেট দিয়ে দিলেই হচ্ছে আপডেট এন্টার টেবিল দিলে এই যে আমাদের এটা আবার চ্যাপ্টার 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের আর সমস্যা হবে না, খালি এই চ্যাপ্টারটা মুছে টেবিল আপডেট দিলেই আমাদের কি হয়ে যাবে, চ্যাপ্টার 1 হয়ে যাবে। এবার আমরা যদি এখানে দেই, স্পেস দিই, তাহলে এটা একটা ইসে চলে আসবে। এখন আমরা চাইলে হইতেছে এই জায়গাটায় হইতেছে আমরা কি করতে পারি, পেজ নাম্বার হচ্ছে জিনিসটা উপরে হেডিং হিসাবে দিতে পারি, এবং এটারে সিলেক্ট করে এটারে ওই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে এই যে পেজ নাম্বারটা এখানে চলে আসলো। ঠিক আছে, তো আমরা এটাকে আরো সাইডে হয়তো বা নেওয়া যায় না, এই জন্য এরকম আসে। তো আমরা এভাবে দিয়ে দিলাম, দিয়ে দিলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এই হচ্ছে জিনিসগুলো জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের প্যারা নেই। সিমিলারলি হচ্ছে লিস্ট অফ টেবিলস বা হচ্ছে লিস্ট অফ ফিগার্স যেটা, ঠিক আছে, আহ, কই গেল, ওকে ওকে, লিস্ট অফ টেবিলস যেটা, এটাও হইতেছে আমাদের কি করতে হবে, আমি হচ্ছে লিস্ট অফ টেবিলসে গিয়ে এই হইতেছে আমাদের কি করতে হবে, এই হচ্ছে রেফারেন্সে গিয়ে আহ, কোন জায়গায় জানি ছিল, ইনসার্ট টেবিল অফ ফিগার্স, হ্যাঁ, এখান থেকে হচ্ছে ক্যাপশন লেভেল যদি আমি টেবিল দেই, ঠিক আছে, টেবিল দিলে এটা চলে আসবে, তাহলে আমি এটা যদি দিই, তাহলে অটোমেটিক্যালি আমাদের কি কি টেবিল আছে এটা হচ্ছে এখানে চলে আসলো আর কি। ঠিক আছে, মানে আমরা কি করতে হবে, ইনসার্ট টেবিল অফ ফিগার্সে যাব, ফিগার্সে গিয়ে হচ্ছে এখান থেকে মানে কি করতে হবে, এখানে ক্যাপশন লেভেলে গিয়ে হচ্ছে টেবিল সিলেক্ট করতে হবে, টেবিল সিলেক্ট করলে হচ্ছে অটোমেটিক্যালি আমাদের কি চলে আসবে, ইনসার্ট দিলেই হচ্ছে আমাদের এই যে লিস্ট অফ টেবিলসটা চলে আসবে, অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এখন যদি আমাদের লিস্ট অফ ফিগার যদি হচ্ছে করতে হয়, তাহলে আমরা আবার কি করব, এখানে যাব, এখানে গিয়ে আমরা কি করব, এই জায়গাটা জাস্ট ফিগারটা সিলেক্ট করে দিব, করে দিয়ে তাহলে ওকে দিয়ে দিলে আমাদের কি চলে আসবে, লিস্ট অফ ফিগার্সটা চলে আসবে। তারপরে যে এটার মতো আগের মতো কি করে দিব, টাইটেল টাইটেল এখানে হচ্ছে বসায় দিব, তাইলেই হইতেছে আমাদের কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি হচ্ছে জেনারেট হয় আর কি। তো এই হইতেছে মোটামুটি আর কি, যে থিসিস বই কিভাবে লেখা লাগে। আর রেফারেন্সিংটা হচ্ছে মেন্ডেলি দিয়ে করা যায়, মেন্ডেলি কিভাবে হচ্ছে রেফারেন্সিং করতে হয়, এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, কেউ যদি চাস যে মেন্ডেলি দিয়ে কিভাবে রেফারেন্স করা লাগে, ওয়ার্ডের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, এটা দেখে ফেলতে পারিস। তুই যেসব হচ্ছে কি করবি, ওয়ার্ডের মানে যেসব হইতেছে মানে বইগুলা বা জার্নালগুলা বা কনফারেন্স পেপার যেগুলা দিয়ে হইতেছে তুই রেফারেন্সিং করবি, ওগুলা মেন্ডেলিতে আপলোড দিলে ও অটোমেটিক্যালি হার্ভার্ড স্টাইলে মেবি হচ্ছে করে দেয়, রেফারেন্সিং এর এটা করে দেয়। তো ওখান থেকে জাস্ট কপি পেস্ট করলেই রেফারেন্সটা দেওয়া পসিবল আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমি যেভাবে ফরম্যাটিং করছি আর কি, সেটা রিয়া মানে একটা ব্যাখ্যা। আর হচ্ছে আমি আমার টেমপ্লেট যেটা, এই টেমপ্লেটটা হচ্ছে আমি আমার ভিডিওর নিচে আমি হচ্ছে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিবনি, কারো যদি মনে হয় যে এখান থেকে নামায় কাজ করবি তাহলে করতে পারিস, কোনো সমস্যা নাই। আর হইতেছে কি বলে, আর যদি কোনো প্রবলেম হয় আমার কেউ মানে হোয়াটসঅ্যাপে নক দিস, আমি চেষ্টা করবো নি যে জিনিসগুলোকে ঠিক করে দেওয়া। ওকে, ঠিক আছে।